প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে 12,565টি পদে বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে যেটা আলোচনা করব। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন। 12,565টি পদে বাছাইকৃত নিয়োগ বিজ্ঞপ্তি ডিসেম্বর 2025। এখানে প্রতিষ্ঠানের নাম অর্থাৎ যে প্রতিষ্ঠানটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে সর্বমোট পদের সংখ্যা এবং শেষ তারিখ দেওয়া আছে। প্রাণী সম্পদ অধিদপ্তরে সর্বমোট 483 জন লোক নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ 31 জানুয়ারি 2025। এরপর বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনের শেষ তারিখ 25 জানুয়ারি 2025। এখানে পদের সংখ্যা উল্লেখ নেই, অর্থাৎ কতগুলো লোক নিয়োগ করা হবে তা এখানে উল্লেখ করা নেই। এরপর মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর, এখানে সর্বমোট 40 জন লোক নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ 10 জানুয়ারি 2025। 50তম বিসিএস এর সর্বমোট 2150 জন লোক নিয়োগ করা হবে। আবেদনের সর্বশেষ তারিখ 31 ডিসেম্বর। এরপর কৃষি মন্ত্রণালয়ে 26 জন লোক নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ 28 ডিসেম্বর। সিভিল সার্জনের কার্যালয় রাজশাহী, এখানে সর্বমোট 139 জন লোক নিয়োগ করা হবে। আবেদনের সর্বশেষ তারিখ 24 ডিসেম্বর। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এখানে সর্বমোট 65 জন লোক নিয়োগ করা হবে। আবেদনের সর্বশেষ তারিখ 24 ডিসেম্বর। এরপর বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর, এখানে সর্বমোট 37 জন লোক নিয়োগ করা হবে। আবেদনের সর্বশেষ তারিখ 21 ডিসেম্বর। স্থানীয় সরকার বিভাগে সর্বমোট 93 জন লোক নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ 18 ডিসেম্বর। এরপর যুব উন্নয়ন অধিদপ্তর 90 জন লোক নিয়োগ করা হবে। 18 ডিসেম্বর লাস্ট তারিখ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বমোট 39 জন লোক নিয়োগ করা হবে। সর্বশেষ তারিখ 18 ডিসেম্বর। এরপর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সর্বমোট 1596 জন লোক নিয়োগ করা হবে। সর্বশেষ তারিখ 15 ডিসেম্বর। স্থানীয় সরকার বিভাগে সর্বমোট 897 জন লোক নিয়োগ করা হবে। আবেদনের সর্বশেষ তারিখ 15 ডিসেম্বর। তারপর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতাল, এখানে সর্বমোট 29 জন লোক নিয়োগ করা হবে। 15 ডিসেম্বর সর্বশেষ তারিখ। জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর, এখানে সর্বমোট 35 জন লোক নিয়োগ করা হবে। আবেদন সর্বশেষ তারিখ 15 ডিসেম্বর। সেতু বিভাগে সর্বমোট 20 জন লোক নিয়োগ করা হবে। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে সর্বমোট 15 জন লোক নিয়োগ করা হবে। আবেদন সর্বশেষ তারিখ 14 ডিসেম্বর। জাতীয় ক্রীড়া পরিষদে সর্বমোট 44 জন লোক নিয়োগ করা হবে। 10 ডিসেম্বর লাস্ট তারিখ। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র, এখানে সর্বমোট 35 জন লোক নিয়োগ করা হবে। 10 ডিসেম্বর আবেদনের সর্বশেষ তারিখ। ডিএফ শাহীন কলেজ ঢাকা, এখানে সর্বমোট 37 জন লোক নিয়োগ করা হবে। আবেদনের সর্বশেষ তারিখ 10 ডিসেম্বর। এরপর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, এখানে সর্বমোট 1152 জন লোক নিয়োগ করা হবে। আবেদনের সর্বশেষ তারিখ 9 ডিসেম্বর। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, এখানে সর্বমোট 50 জন লোক নিয়োগ করা হবে। 9 ডিসেম্বর 2025 তারিখ লাস্ট তারিখ। এরপর জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বোর্ড, এখানে সর্বমোট 24 জন লোক নিয়োগ করা হবে। আবেদনের সর্বশেষ তারিখ 8 ডিসেম্বর। গাজীপুর সিটি কর্পোরেশনে সর্বমোট 76 জন লোক নিয়োগ করা হবে। আবেদনের সর্বশেষ তারিখ 8 ডিসেম্বর। এরপর সমাজসেবা অধিদপ্তর সর্বমোট 42 জন লোক নিয়োগ করা হবে। এরপর 40তম বিসিএস এর নন ক্যাডারে সর্বমোট 3977 জন লোক নিয়োগ করা হবে। আবেদন সর্বশেষ তারিখ 7 ডিসেম্বর। সমন্বিত 7টি ব্যাংকে সর্বমোট 852 জন লোক নিয়োগ করা হবে। আবেদনের সর্বশেষ তারিখ 7 ডিসেম্বর। এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সর্বমোট 26 জন লোক নিয়োগ করা হবে। আবেদনের সর্বশেষ তারিখ 6 ডিসেম্বর। এরপর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় লোক নিয়োগ করা হবে। আবেদনের সর্বশেষ তারিখ 5 ডিসেম্বর। পরিবার ও পরিকল্পনা বিভাগে সর্বমোট 62 জন লোক নিয়োগ করা হবে। সর্বশেষ তারিখ 4 ডিসেম্বর। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, এখানে সর্বমোট 114 জন লোক নিয়োগ করা হবে। আবেদন সর্বশেষ তারিখ 3 ডিসেম্বর। এরপর কারিগরি শিক্ষা অধিদপ্তরে সর্বমোট 218 জন লোক নিয়োগ করা হবে। আবেদন সর্বশেষ তারিখ 3 ডিসেম্বর। ভিউয়ার্স, এই ছিল সকল চাকরির সারসংক্ষেপ। এখন বিস্তারিত জানতে পারবেন। প্রাণী সম্পদ অধিদপ্তরে সর্বমোট 483 জন লোক নিয়োগ করা হবে। পদের নাম ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বা বিএফএ। কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 1 বছরের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স 1/11/2025 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। আবেদন শুরু হবে 3/12/2025 এবং আবেদনের শেষ তারিখ 31/1/2026। এই পদে আবেদন করার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা, যা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে পারবেন। পর বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 4 ডিসেম্বর 2025 এবং আবেদনের শেষ তারিখ 25 জানুয়ারি 2026। এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সাধারণ ক্যাডেট
ফেব্রুয়ারি 2027 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 22 বছরের মধ্যে হতে হবে। টেকনিক্যাল ট্যাগ পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে ফেব্রুয়ারি 2027 তারিখে সর্বনিম্ন 17 বছর এবং সর্বোচ্চ 23 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস থাকতে হবে, তবে জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। এরপর মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর, এখানেও লোক নিয়োগ করা হবে। এরপর বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ে লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 17 নভেম্বর 2025 এবং আবেদনের শেষ তারিখ 28 ডিসেম্বর 2025। পর রাজশাহী সিভিল সার্জনের কার্যালয়ে লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে স্বাস্থ্য সহকারী পদে সর্বমোট 118 জন লোক নিয়োগ করা হবে এবং অন্যান্য বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। এরপর চট্টগ্রাম সিটি কর্পোরেশনেও লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এখানে লোক নিয়োগ করা হবে। তাছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগেও লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে সহকারী প্রকৌশলী পদে সর্বমোট 44 জন লোক নিয়োগ করা হবে এবং উপসহকারী প্রকৌশলী পদে সর্বমোট 49 জন লোক নিয়োগ করা হবে। এরপর মহাপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীকে আবেদন করতে পারবেন। এই সার্কুলারটিতে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে অর্থাৎ পূর্বের ক্রেডিট সুপারভাইজার পদে সর্বমোট 90 জন লোক নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ 18/12/2025 তারিখ। তাছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। এটি আপনারা ভিডিওটি স্টপ করে ভালো করে দেখে নেবেন। এছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সাহায্যকারী পদে সর্বমোট 1596 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, bpdb.teletalk.com.bd। এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 15/12/2025। এছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার বিভাগেও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 17 নভেম্বর 2025। এই সার্কুলারটিতে মোট 12টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 15/12/2025। এছাড়াও ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস ও হসপিটাল, এখানে লোক নিয়োগ করা হবে। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 11/11/2025। এই সার্কুলারটিতে সর্বমোট 9টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তাছাড়া জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর, এখানে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সেতু বিভাগেও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জনস্বাস্থ্য ইনস্টিটিউটেও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 20 নভেম্বর 2025। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন।